হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। এখন বিকেলবেলা একটু চটপট চটপট কিছু খেতে ইচ্ছা করছে। এমনিতেই অনেকদিন ধরে নিরামিষ খাচ্ছি, আমিষ খাচ্ছি না। তাই ভাবছি একটু চাউমিন বানাই। কি করে বানাই তোমরা দেখো। বাই। প্রথমে চাউমিনগুলো একটা পাত্রতে থালাতে আমি ঢেলে রেখেছি। এদিকে পেঁয়াজ, শসা সব কেটে নিয়েছি। প্রথমেই গরম জল করেছিলাম সসপ্যানে। গরম জল করে চাউমিনটা ভালো মতো সেদ্ধ হতে দিয়েছি। আর মাঝে মাঝেই নাড়া দিয়ে দেখছি যাতে ওভার সিদ্ধ না হয়ে যায়। অন্যদিকে কড়াই তেল গরম করতে দিয়েছি। তেল এদিকে গরম হচ্ছে আর এদিকে আমার চাউমিন সেদ্ধ হয়ে গেছে। এবার চাউমিনটাকে আমি একটা ঝুড়িতে ঢেলে নেব। ভালো করে নিচ্ছি একদম, যাতে একটাও চাউমিন না গামলায় থেকে যায়। ভালো করে চাউমিনগুলোর খুন্তি দিয়ে নাড়িয়ে নাড়িয়ে নিচ্ছি। এবার হচ্ছে চাউমিনটার নিচে যে গামলা আছে সেই জলটা ফেলে চাউমিনটাকে একটু ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নেব, যাতে একটা চাউমিন আর একটা চাউমিনের গায়ে লেগে না যায়। তারপর কড়াইতে তেল যেই গরম হয়েছে তার ওর মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব অনেকক্ষণ ধরে। আর আমি রান্নাটা করছি একদম অল্প আছে, যাতে ভালো মতো সেদ্ধ হয়ে যায়। এমনিতেও আমি অল্প আঁচেই রান্না করি। এই যে পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিয়েছি। ভাজার পর একটা ডিম ভেঙে দিয়েছি। আসলে অনেক দিন ধরে নিরামিষ খাচ্ছিলাম তো, ঘরে ডিম ঠিম কিছুই ছিল না, তাই একটা ছিল। আবার দোকানে যাব, তাই ভাবলাম একটা ডিম দিই, ভালো করে মজাদার করে করি, দেখি না কেমন লাগে খেতে। তারপর এই যে ডিমগুলো পেঁয়াজের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। এক একজনের রান্নার ধরন এক এক রকম। আমি এভাবে রান্না করি, তাই আমি এটাই শেয়ার করছি। যেভাবে রান্না করি আমি সেভাবেই শেয়ার করছি, অনেস্টলি, মানে কোনো কিছু গ্যাপ না দিয়ে। ভালো করে আমি এই যে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর অল্প একটু সস দিয়ে দিলাম। সসটা দিয়েও এখন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সসটা মিশিয়ে নেব। সসটা দিয়ে একটু কষিয়ে নেব। আমি একটু কষা রান্না খেতে পছন্দ করি, তাই যে কোনো জিনিস একটু বেশি করে ভাজি আর বেশি করে কষাই। এই যে সসটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এবার চাউমিনগুলো আমি ঢেলে দেব। ঢেলে দিয়ে চাউমিনগুলো আমি পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নেব প্রত্যেকটা। আর চাউমিন কিন্তু একটু বেশি করে ভাজতে হয়, নাহলে একটা কাঁচা কাঁচা গন্ধ থাকে। তাই আমি ভালো করে চাউমিনগুলো ভেজে নিচ্ছি মশলার সাথে, পেঁয়াজের সাথে, সসের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে প্রত্যেকটা চাউমিনের সাথে মশলা লেগে থাকে। লবণ দিইনি আমি, লবণই প্রথম দিচ্ছি। পেঁয়াজ ভাজার সময় অল্প একটু দিয়েছিলাম লবণ আর হলুদ। হলুদ আর নতুন করে দিইনি আমি, লবণ দিয়ে দিয়েছিলাম। আর লবণ দিয়ে ভালো করে ভাজছি। একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, যাতে একটু ঝাল ঝাল খেতে হয়। কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি, তাও লাল লঙ্কার গুঁড়ো দিলে একটু কালারফুল হয়, খেতেও ভালো লাগে, একটু ঝাল ঝাল হয়। এইভাবে ভালো করে লঙ্কার গুঁড়োকে ভালো করে মিশিয়ে নেব, যাতে প্রত্যেকটা চাউমিনের সাথে মশলাগুলো লেগে থাকে আর খেতে যাতে ভালো লাগে। এইভাবে ভালো করে ভেজে নিচ্ছি চাউমিনগুলো, খুব করে ভাজছি। চাউমিনগুলো ভাজা হয়ে গেছে। এবার প্লেটে সাজিয়ে দিয়েছি। ওপর থেকে পেঁয়াজ কুচি, শসা কুচি আর টমেটো সস দিয়ে।